চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান ঘটল। নির্ধারিত হলো কবে এবং কোথায় আয়োজিত হবে ক্রিকেটের অন্যতম এই বড় আসর। 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে পাকিস্তানে, তবে হাইব্রিড মডেলে। বিসিসিআইয়ের আপত্তিতে ভারত নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। ইএসপিএন ক্রিক ইনফোর প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি হাইব্রিড মডেল মেনে নিয়েছে। ভারতের ম্যাচগুলো কোন দেশে হবে তা পিসিবি প্রস্তাব করবে এবং আইসিসি অনুমোদনের পর তা নিশ্চিত হবে। সম্ভাব্য ভেন্যু হিসেবে সবচেয়ে এগিয়ে সংযুক্ত আরব আমিরাত। এদিকে পাকিস্তান জানিয়েছে যে 2027 পর্যন্ত আইসিসি ইভেন্টে তারা ভারতে খেলবে না। একইভাবে ভারতও পাকিস্তানে দল পাঠাবে না। এর ফলে উভয় দেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির পর একই বছরে ভারতে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। 2026 সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে ছেলেদের টি-20 বিশ্বকাপ, তবে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। এছাড়া 2028 সালে মেয়েদের টি-20 বিশ্বকাপও পাকিস্তানের হাইব্রিড মডেলে আয়োজিত হতে পারে। তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ভারত ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় বা 4 দলীয় টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনাও রয়েছে। আইসিসির সম্মতিতে এই টুর্নামেন্টও হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে। ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের মধ্যেই ক্রিকেট ভক্তদের নজর থাকবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে হাইব্রিড মডেল এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। ভারতের পেস আক্রমণের অন্যতম স্তম্ভ মোহাম্মদ শামি বর্তমানে মাঠের বাইরে। চলমান বর্ডার গাভাস্কার সিরিজেও তাকে পাচ্ছে না ভারত। তবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন শামির মাঠে ফেরার জন্য এখনও কিছু শর্ত পূরণ করতে হবে। বিশ্বকাপের পর থেকে ভারতের জার্সিতে আর কোনো ম্যাচ খেলেননি শামি। হাঁটুর ইনজুরিতে পড়ে অস্ত্রোপচার করতে হয়েছিল তাকে। যদিও ঘরোয়া ক্রিকেটে শামি তার ফিটনেস প্রমাণ করেছেন, তবুও রোহিত শর্মাকে জানিয়েছেন তাকে মাঠে ফেরানোর আগে শতভাগ ফিট হওয়া নিশ্চিত করতে হবে। রোহিত শর্মা বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা 200% নিশ্চিত হব না ততক্ষণ পর্যন্ত শামিকে মাঠে নামানোর ঝুঁকি নেব না। তার হাঁটুর সমস্যা আছে এবং আমরা চাই না কোনো ম্যাচের মাঝপথে সে নিজেকে সরিয়ে নিক। এমন কিছু হলে দলের জন্য তা বড় বিপদ হতে পারে। এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্র জানিয়েছে শামি নিজেও মনে করেন তিনি এখনও লাল বলের ক্রিকেটে সম্পূর্ণ প্রস্তুত নন। তার হাঁটুর ফোলা বাড়ছে আবার কমছে এবং তিনি আরও কিছু ঘরোয়া ম্যাচ খেলতে চান যাতে নিজের ফিটনেস আরও যাচাই করতে পারেন। মোহাম্মদ শামি ভারতের হয়ে 64টি টেস্ট, 101টি ওয়ানডে এবং 23টি টি-20 ম্যাচ খেলেছেন, যেখানে তার মোট উইকেট সংখ্যা 448টি। এখন ভারতের ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে ফিরবেন শামি এবং কেমন হবে তার পরবর্তী পারফরম্যান্স।